নমস্কার, সন্দীপ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কিভাবে ওল্ড এজ পেনশন বা বয়স্ক ভাতার ফর্ম ফিল আপ করতে হয়। তো এই ফর্মটা হলো ফর্ম পি। প্রথমে আপনাদেরকে এইখানে পাসপোর্ট সাইজের একটা ছবি লাগাতে হবে। তারপর পেনশন কেস এক্সিস্টিং নিউ, এইখানে নিউ হবে, নিউতে ক্লিক হবে। ঠিক আছে, নিউতে ক্লিক হবে। তারপর টাইপ অফ পেনশন, টাইপ অফ পেনশানে ওল্ড এজ হবে, টাইপ অফ পেনশানে ওল্ড এজ হবে। তারপর পার্সোনাল ডিটেলস, এখানে আপনাদের আধার নম্বরটা এন্টার করতে হবে। তারপর আছে ভোটার আইডি নম্বর, এইখানে আপনারা ভোটার আইডি নম্বর দিতেও পারেন না দিতেও পারেন, কেননা এখানে স্টার মার্ক নেই। তারপর নেম অফ বেনিফিশিয়ারি, এইখানে যিনি ক্যান্ডিডেট তার নাম হবে নেম অফ বেনিফিশিয়ারি। তার ফার্স্ট নেম লিখবেন এখানে, তারপর মিডিল নেম যদি থেকে থাকে, তারপর লাস্ট নেম, সারনেম। তারপর যিনি অ্যাপ্লিক্যান্ট তার জেন্ডার কি হবে সেটা এখানে লিখবেন, যদি মেল হয় তো মেল, বা যদি ফিমেল হয় তো ফিমেল। তারপর ডেট অফ বার্থ, যিনি অ্যাপ্লিক্যান্ট তার ডেট অফ বার্থটা এখানে এন্টার করবেন। তার ডেট অফ বার্থ অনুযায়ী বয়স কত হয় সেই বয়সটা এইখানে এন্টার করবে। মনে রাখবেন প্রার্থীর বয়স 60 বছর হওয়া চাই, 60 বছরের কম হলে তিনি কিন্তু এই ফর্ম আবেদন করতে পারবে না। তারপর যিনি অ্যাপ্লিক্যান্ট তার হচ্ছে যে ফাদার্স নেম, মানে তার বাবার নাম, তার বাবার নাম এখানে এন্টার করতে হবে। ফার্স্ট নেম, যদি মিডিল নেম থেকে থাকে মিডিল নেম, নাহলে লাস্ট নেম। তারপর যিনি অ্যাপ্লিক্যান্ট তার মায়ের নাম, মাদার্স নেম, মাদার্স নেম এখানে এন্টার করবে। তার হচ্ছে ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে তো মিডিল নেম, লাস্ট নেম সার নেম। তারপর রিলিজিয়ন, তার ধর্ম কি, হিন্দুইজম, এখানে ক্লিক করবে, টিক চিহ্ন করবে। তারপর কাস্ট, যিনি অ্যাপ্লিক্যান্ট তিনি হচ্ছে যে তার কোন জাতি, সেই এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, বা জেনারেল হলে জেনারেলে টিক চিহ্ন করবে। তারপর হচ্ছে যে পাউস হাজব্যান্ড অবলিক ওয়াইফ, মানে যিনি অ্যাপ্লিক্যান্ট তিনি যদি মহিলা হয় তো তাহলে তার স্বামীর নাম হবে, আর যিনি অ্যাপ্লিক্যান্ট তিনি যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রীর নাম হবে। আর এইখানে বলছে যে অ্যালাইভ, মানে পাউস নেম ম্যান্ডেটরি ইফ অ্যালাইভ, যদি যিনি অ্যাপ্লিক্যান্ট তার যদি হচ্ছে স্পাউস যদি বেঁচে থাকে তো এটা মাস্ট লাগবে। এইখানে তাহলে যদি বেঁচে থাকে তখন তাহলে এখানে পাউস নেম লিখতে হবে, পাউস নেম, পাউস নেমের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম।
তারপর মান্থলি ইনকাম, আপনাদেরকে এখানে একটা মান্থলি ইনকাম এন্টার করতে হবে। এটা হচ্ছে যে 1000 করবে মান্থলি ইনকাম। এই 1000 মান্থলি ইনকাম এটা আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে একটা প্রধানের ইনকাম সার্টিফিকেট নিতে হবে। তারপরে আসছে কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসে এখানে আপনাদের হাউস নম্বর থাকলে দেবেন, না দিলে কোনো কিছু প্রবলেম হবে না, যেহেতু এখানে স্টার মার্ক নেই। তারপর ভিলেজ, টাউন, সিটি, আপনাদের গ্রামের নাম এখানে এন্টার করবে। তারপর জিপি ওয়ার্ড নম্বর, এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এন্টার করবে, লিখবে। তারপর ব্লক মিউনিসিপ্যালিটির নাম লিখবে। তারপর পুলিশ স্টেশনের নাম লিখবে। তারপর পোস্ট অফিস, তারপরে সাব ডিভিশনের নাম মানে মহকুমা, তারপর ডিস্ট্রিক্ট, জেলার নাম, তারপর পিনকোড দেবেন। তারপর স্টেট অটোমেটিক দেওয়া থাকে ওয়েস্ট বেঙ্গল। আর এইখানে মোবাইল নাম্বার দিতেও পারেন, না দিলেও চলবে, কিন্তু মাস্ট মোবাইল নাম্বারটা দেবেন, কেন যে কোনো হচ্ছে মেসেজ আসবে ফোন নাম্বারে। আর এখানে ল্যান্ডলাইন নম্বর, ইমেল আইডি এগুলো দেওয়ার দরকার নেই। তারপর অ্যাকনলেজমেন্ট কপি, এই যে ফাংশানটা এটা পুরোপুরি হচ্ছে যে অফিস ইউজ, এটা আপনাদেরকে কিছু করার দরকার নেই। তারপর এখানে যে ফর ডিসাবিলিটি পেনশন, টাইপ অফ ডিসাবিলিটি, এই ফাংশানটা কাদের না, যারা হচ্ছে যে শারীরিকভাবে প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ, তাদের জন্য এই ফাংশানটা কিছু করার দরকার নেই। তারপর আচ্ছা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এইখানটা সব থেকে ভালোভাবে দেখে শুনে ফর্ম ফিল আপ করবে। এখানে ব্যাঙ্ক নেম, আপনাদের যিনি অ্যাপ্লিক্যান্ট তার কোন ব্যাঙ্ক, সেই ব্যাংকের নামটা লিখতে হবে। কোন ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চটা লিখতে হবে। আচ্ছা অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে, আইএফসি কোড লিখতে হবে। তারপর ক্লোজার লিস্ট, মানে হচ্ছে আপনারা এই ফর্মটার সাথে হচ্ছে কোন কোন জেরক্স দেবেন সেগুলো এখানে টিক চিহ্ন করতে হবে। কপি অফ আধার সেলফ অ্যাটেস্টেড, এটা কপি অফ রেশন কার্ড এটা দেবো, কপি অফ ইনকাম সার্টিফিকেট, কপি অফ ব্যাঙ্ক পাসবুক, কপি অফ ভোটার আইডি, কপি অফ ডিসাবিলিটি সার্টিফিকেট, এটা প্রয়োজন নয়, যিনি হচ্ছে প্রতিবন্ধী ভাতা পাবে তার ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি। তারপর এইখানে বেনিফিশিয়ারি সিগনেচার, মানে যিনি অ্যাপ্লিক্যান্ট তার এখানে সিগনেচার হবে, ঠিক আছে। তারপর এইখানে ডেট লিখতে, মানে যবে ফর্মটা জমা দেবে সেই ডেটটা। আর এইখানে যে অপশানটা আছে সিগনেচার উইথ স্ট্যাম্প অফ রিভিউয়ার বা অ্যাপ্রুভার, মানে এই ফর্মটা যখন দুয়ারে সরকারে জমা দেবেন তখন যিনি ফর্মটা নেবে তার একটা সিগনেচার করে এই হচ্ছে যে অ্যাপ্লিকেশান স্লিপটা আপনাকে দেবে। তো এই হলো বার্ধক্য ভাতা ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় তার ফুল ডিটেলস। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।